ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 11-এর ফার্স্ট প্রোস লীলাস ফ্রেন্ড এইটাকে পড়াবো। তোমরা ভালো করে ফলো করো। দেখো, লীলাস ফ্রেন্ড রিটেন বাই আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড। আর কে নারায়ণ সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি রিড ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে আমরা যে সমস্ত ইন্ডিয়ান রাইটারদের লেখা সবচেয়ে বেশি পড়ি তার মধ্যে আর কে নারায়ণ একজন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুডেড স্বামী অ্যান্ড ফ্রেন্ড, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড। বলছে তার ফেমাস ওয়ার্কগুলোর মধ্যে পড়ে স্বামী অ্যান্ড ফ্রেন্ড, দ্য ইংলিশ টিচার, দ্য গাইড, এটসেট্রা। অ্যাপার্ট ফ্রম নোভেলস, নোভেল ছাড়াও নারায়ণ ডিসপ্লেড ভার্সেটিলিটি, নারায়ণ দেখিয়েছেন বহুমুখিতা অ্যাজ অ্যান অথর, একজন লেখক হিসাবে, ইন এসেস, শর্ট স্টোরিজ, মেমোয়ার অ্যান্ড ট্রাভেল বুক। অর্থাৎ এসে মিনস হচ্ছে প্রবন্ধ, তারপরে ছোট গল্প, আত্মজীবনী মেমোয়ার অ্যান্ড ট্রাভেল বুক, এগুলোতে তিনি তার ভার্সেটিলিটিটাকে দেখিয়েছেন, অর্থাৎ বহুমুখিতাকে দেখিয়েছেন। দেখো, লীলাস ফ্রেন্ড ইজ টেকেন ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি কালেকশন দ্য মালগুড়ি ডেজ। লীলাস ফ্রেন্ড ইজ টেকেন, লীলাস ফ্রেন্ডকে নেওয়া হয়েছে ফ্রম আর কে নারায়ণস পপুলার শর্ট স্টোরি, আর কে নারায়ণ কালেকশন, আর কে নারায়ণের একটা জনপ্রিয় শর্ট স্টোরি কালেকশন, অর্থাৎ যে বুকটার মধ্যে তার পপুলার শর্ট স্টোরিগুলোকে একসাথে কম্বাইন করা হয়েছে, তার নামটা হচ্ছে দ্য মালগুড়ি ডেজ। এটা থেকেই এই লীলাস ফ্রেন্ড স্টোরিটাকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি এক্সপ্লোর, এই গল্পটা বিশ্লেষণ করে দ্য ইস্যুস অফ দ্য ইন্ট্রাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট, প্রেজুডিস অ্যান্ড এক্সপ্লয়টেশন। অর্থাৎ এই গল্পটা বিশ্লেষণ করছে বিভিন্ন ডিফারেন্ট, মানে বিভিন্ন সোশ্যাল ক্লাসেস হচ্ছে সামাজিক শ্রেণী, অথবা ফ্রেন্ডশিপ এবং ট্রাস্ট, বন্ধুত্ব, বিশ্বাস, প্রেজুডিস এবং এক্সপ্লয়টেশন অর্থাৎ বিদ্বেষ, কুসংস্কার, এগুলির মধ্যে দ্য ইন্টারাকশন অর্থাৎ পারস্পরিক সম্পর্কটাকে, দ্য ইস্যু অফ দ্য ইন্টারাকশন অর্থাৎ পারস্পরিক সম্পর্কের বিষয়গুলিকে এটা বিশ্লেষণ করছে। চলো মেন গল্পটা শুরু করি। দেখো, সিডা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট। এই যে হ্যাং অ্যাবাউট মানে হচ্ছে ঘোরাঘুরি করা, হ্যাঙ্গিং অ্যাবাউট আচ্ছা কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। সিডা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট, সিডা গেটের কাছে ঘোরাঘুরি করছিল। অ্যাট এ মোমেন্ট, সেই মুহূর্তে, কোন মুহূর্তে? হোয়েন মিস্টার শিবাশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ডোর, যখন মিস্টার শিবাশঙ্কর দাঁড়িয়েছিল ইন দ্য ফ্রন্ট বারান্দা অফ হিস হাউস, তার বাড়ির সামনের বারান্দায়। ব্রোডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, ব্রোডিং চিন্তা করছিল, ব্রোডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম অর্থাৎ বাড়ির যে কেয়ারটেকার্স সমস্যা নিয়ে তিনি চিন্তা করছিলেন। অর্থাৎ শিবাশঙ্কর নিজের বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে বাড়িতে যে সার্ভেন্টের যে একটা প্রবলেম হচ্ছে সেই নিয়ে তিনি চিন্তা করছিলেন। সেই সময় সিডা কি করছিল? ওই গেটের কাছে ঘোরাঘুরি করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিডা আস্কড, সিডা জিজ্ঞাসা করলো যে স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, আপনার কি একজন সার্ভেন্টের প্রয়োজন অর্থাৎ চাকরের প্রয়োজন? কাম ইন, সেড মিস্টার শিবাশঙ্কর, মিস্টার শিবাশঙ্কর বললেন ভিতরে এসো। অ্যাজ সিডা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, অ্যাজ মিনস হচ্ছে যখন, সিডা ওপেন দ্য গেট, গেটটা খুললো, অ্যান্ড কেম ইন এবং ভেতরে প্রবেশ করলো। মিস্টার শিবাশঙ্কর সাবজেক্টেড হিম, মিস্টার শিবাশঙ্কর তাকে বসে আনলো। টু এ স্ক্রুনিটি, স্ক্রুনিটি মানে একটা তদন্ত বা পর্যবেক্ষণ করার জন্য, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার জন্যে। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজে নিজেই বলল, ডাজেন্ট সিম টু বি এ ব্যাড শট, মানে খারাপ লোক বলে মনে হয় না। অ্যাট এনি রেট, যাই হোক, দ্য ফেলো লুক স্টেডি, এই লোকটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। অর্থাৎ শিবাশঙ্কর সিডাকে ভেতরে আসতে বলল, এবং সিডা যখন গেট খুলে ভেতরে এলো, নিচে শিবাশঙ্কর তাকে বসে আনলো তাকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্যে। এবং শিবাশঙ্কর নিজে নিজেই বলতে লাগলো যে এই লোকটিকে, যে ডাজেন্ট সিম টু বি এ ব্যাড শট, এই লোকটিকে খারাপ বলে মনে হয় না। অ্যাট এনি রেট, যাই হোক,
দ্য ফেলো লুক স্টিডি, মানে এই লোকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, অর্থাৎ সিড্ডাকে দেখে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন বলেই মনে হয়েছিল। হোয়ার ওয়ার ইউ বিফোর, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো, হি মানে হচ্ছে শিবাশঙ্কর জিজ্ঞাসা করছে, হোয়ার ওয়ার ইউ বিফোর, তুমি আগে কোথায় ছিলে? সিড্ডা বলল, ইন এ বাংলো দেয়ার, অর্থাৎ ওখানকার একটা বাংলোয় বা সেখানে একটা বাংলোয়, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভগ সামহার, এই যে ভগ মিনস হচ্ছে অস্পষ্ট, আর সামহার মানে কোথাও, অস্পষ্ট কোথাও সে ইঙ্গিত করে দেখালো। ইন দ্য ডক্টরস হাউস, একটা ডক্টরের বাড়িতে, অর্থাৎ সিড্ডা প্রপার অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে বলেনি, সে ইন্ডিকেট করে দেখালো একটা ভগ সামহার, অর্থাৎ অস্পষ্ট কোনো জায়গায়, এবং বলল যে ইন দ্য ডক্টরস হাউস, একটা ডক্টরের বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? মানে শিশুর সঙ্গে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ হিজ নেম, সেই ডক্টরের নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সেড সিড্ডা, সিড্ডা বলল আমি জানি না মাস্টারকে, মানে আমি মাস্টারকে চিনি না, এখানে মাস্টার মানে সে ডক্টরকে বুঝিয়েছে, আমি মাস্টারকে চিনি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, সে মার্কেটের বা বাজারের কাছে থাকে। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, কেন তারা তোমাকে বের করে দিল বা তাড়িয়ে দিল, জিজ্ঞাসা করছে শিবাশঙ্কর। দে লেফট দ্য টাউন মাস্টার, বলছে তারা শহরটা ছেড়ে চলে গেছে। মাস্টার, এইখানে মাস্টার মানে কিন্তু শিবাশঙ্করকে মেনশন করছে। বলছে সিড্ডা বলল, কি বলল? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা শহরটা ছেড়ে চলে গেছে মাস্টার। গিভিং দ্য স্টক রিপ্লাই, তার যে আগে থেকে যে স্টক করে রেখেছিল যে রিপ্লাই, মানে এই উত্তরই সে দেবে, সেই উত্তরটাকে সে দিয়ে এটাই বলল যে দে লেফট দ্য টাউন মাস্টার, তারা শহরটা ছেড়ে চলে গেছে। অর্থাৎ এই সিড্ডা আগে থেকেই ভেবে রেখে দিয়েছিল কি উত্তর দেবে, তাই বলছে স্টক রিপ্লাই, যেটা মজুদ থাকে সেটাকে বলে স্টক। মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবাশঙ্কর ওয়াজ আনএবল, অর্থাৎ পারল না, টু মেক আপ হিজ মাইন্ড, তার মন স্থির করতে, অর্থাৎ তার মানে শিবাশঙ্কর কোনো সিদ্ধান্ত নিতে পারল না। হি কল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে ডাকলো। শি লুকড অ্যাট সিড্ডা, সে সিড্ডার দিকে তাকালো, শি মানে হচ্ছে তার ওয়াইফকে মেনশন করা হচ্ছে। শি লুকড অ্যাট সিড্ডা, সিড্ডার দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলল, হি ডাজেন্ট সিম টু মি ওর্স, মানে তাকে আমার কাছে খারাপ বলে মনে হয় না, হি ডাজেন্ট সিম, তাকে মনে হয় না, টু মি আমার কাছে, ওর্স খারাপ বলে, দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড, বলছে দ্যান দ্য আদার্স, অন্যদের থেকে, উই হ্যাভ হ্যাড, যারা আমাদেরকে আগে ছিল, যেসব সার্ভেন্টরা আমাদের আগে ছিল তাদের থেকে একে খারাপ বলে মনে হয় না। নেক্সট দেখো, লীলা দেয়ার 5 year old ডটার, তাদের 5 বছরের মেয়ে লীলা, দেখো এই হচ্ছে লীলাস ফ্রেন্ড, যে স্টোরির যে টাইটেলে যে লীলা আছে, এবার সেই লীলার কথা আসছে। লীলা দেয়ার 5 years old ডটার, তাদের 5 বছরের মেয়ে লীলা, কেম আউট, বাইরে বেরিয়ে এলো। লুকড অ্যাট সিড্ডা, সিড্ডার দিকে তাকালো, অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, একটা আনন্দের চিৎকার করলো। ও ফাদার, শি সেড, সে বলল, ও ফাদার, আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, একে তাড়িয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, লেট আস কিপ হিম, চলো আমরা তাকে রাখি, ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইন, এবং সেটাই স্থির করলো এটিকে, অর্থাৎ তার সেই মন্তব্যটাই এটাকে ডিসাইড করলো যে সিড্ডা থাকবে এতে। সিড্ডা ওয়াজ গিভেন 2 meals a day, সিড্ডাকে দিনে 2 বার খেতে দেওয়া হতো। অ্যান্ড 4 rupees a month, এবং মাসে 4 টাকা দেওয়া হতো। ইন রিটার্ন ফর হুইচ, যেগুলো সে করতো তার পরিবর্তে, ইন রিটার্ন মানে পরিবর্তে, ফর হুইচ হি ওয়াশড ক্লথের, সে জামা কাপড় পরিষ্কার করতো। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করতো। র্যান ইর্যান্ড, ইর্যান্ড মানে হচ্ছে টুকিটাকি কাজ, র্যান ইর্যান্ড টুকিটাকি কাজ করতে ছুটতো। চপড উড, কাট কাটতো। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনা করতো। এই সমস্ত কাজ করার জন্য তাকে ওই দিনে 2 বার খেতে দেওয়া হতো এবং মাসে 4 টাকা দেওয়া হতো। সিড্ডা কেম অ্যান্ড প্লে, সিড্ডা এসো এবং খেলা করো। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতো। অ্যান্ড সিড্ডা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক, সিড্ডাকে যে কোনো কাজ হ্যাড টু ড্রপ মানে ফেলে রাখতে হতো। হি মাইট বি ডুইং, যেগুলো সে করতো, যে কাজগুলো সে করতে থাকতো সেই কাজ তাকে ফেলে রাখতে হতো। অ্যান্ড রান টু হার, এবং তার কাছে ছুটতে হতো। অ্যাজ শি স্টুড, সেই সময় সে দাঁড়িয়ে থাকতো, এখানে শি মানে হচ্ছে লীলা, সেই সময় দাঁড়িয়ে থাকতো। ইন দ্য ফ্রন্ট গার্ডেন, সামনের বাগানে। উইথ এ রেড বল ইন আর হ্যান্ড, তার হাতে একটা লাল বল নিয়ে।
হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার সঙ্গ মানে সিডার যে সঙ্গ, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, মানে তাকে খুব ভীষণভাবে খুশি করেছিল। এখানে হার মানে লীলা, লীলাকে ভীষণভাবে খুশি করেছিল। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম, শি মানে হচ্ছে লীলা, ফ্লাং দ্য বল অ্যাট হিম তার দিকে বল ছুড়ে দিত, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক এবং সেও এটা ছুঁড়ে ফেরত দিত। এখানে হি মানে হচ্ছে সিডা, সেও ছুঁড়ে ফেরত দিত। অ্যান্ড দেন শি সেড এবং তারপর সে বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এখন বলটিকে আকাশের দিকে ছুঁড়ে দাও। সিডা ক্লাচড দ্য বল, সিডা বলটিকে ধরতো, ক্লোজড ইজ আইস ফর এ সেকেন্ড, এক সেকেন্ডের জন্য তার চোখটাকে বন্ধ করতো, অ্যান্ড থ্রেউ দ্য বল আপ এবং বলটিকে উপরে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন, যখন বলটি আবার নিচে নেমে আসতো, হি সেড সে বলতো, সিডা বলতো, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন, এখন এটা চাঁদকে স্পর্শ করেছে, অ্যান্ড কাম এবং নিচে এসেছে। ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, বলছি ইউ সি তুমি দেখো, হেয়ার এখানে, আর লিটল বিট অফ দ্য মুন চাঁদের একটা ছোট অংশ বা টুকরো স্টিকিং লেগে আছে। লীলা কিনলি এক্সামিন্ড দ্য বল, লীলা খুব গভীরভাবে পরীক্ষা করতো বলটিকে, ফর ট্রেসেস সেই চিহ্নগুলি, অব দ্য মুন চাঁদের, চাঁদের সেই চিহ্নগুলির জন্য, অ্যান্ড সেড এবং বলতো, আই ডোন্ট সি ইট আমি এটা দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সেড সিডা, এবং সিডা বলল যে ইউ মাস্ট বি ভেরি কুইক, তোমাকে খুব চটপটে হতে হবে, মানে খুব দ্রুত দেখতে হবে, অ্যাবাউট ইট এই সম্পর্কে, বা এই সম্পর্কে তোমাকে খুব চটপটে হতে হবে। বিকজ কারণ, ইট উইল অল ইভেপারেট, এই সব কিছুই ইভেপারেট মানে বাষ্পীভূত হয়ে যাবে, অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন এবং আবার চাঁদে ফিরে যাবে। অর্থাৎ চাঁদের যে বিট বা ট্রেসেস যে চিহ্নগুলি বলের লেগে আছে, সেটা বলছে তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, না হলে এগুলো ইভেপারেট হয়ে যাবে এবং চাঁদে আবার ফিরে যাবে। নাও হারি আপ, এখন তাড়াতাড়ি করো, মানে লীলাকে বলছে এখন তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার, সে ফিঙ্গার দিয়ে তার বলটাকে খুব শক্তভাবে কভার করে রাখতো, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ এবং তাকে উকি দিতে অনুমতি দিত, মানে লীলাকে উকি দিতে বলতো, থ্রু এ লিটিল গ্যাপ একটা ছোট গ্যাপ দিয়ে, ফাঁকা অংশ দিয়ে। ও ইয়েস সেড লীলা, এবং লীলা বলল ইয়েস আই সি দ্য মুন, আমি দেখতে পাচ্ছি চাঁদকে, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, চাঁদ কি খুব ভিজে? সার্টেনলি ইট ইজ, অবশ্যই তাই, সেড সিডা, সিডা বলল। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিডা, সিডা আকাশে কি আছে? গড হি সেড, সে বলতো গড আছে, অর্থাৎ সিডা রিপ্লাই করতো গড আছে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচড আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, লীলা জিজ্ঞাসা করছে যে ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ, যদি আমরা ছাদের উপরে দাঁড়াই, অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস আমাদের হাতগুলোকে প্রসারিত করি, ক্যান উই টাচ দ্য স্কাই আমরা কি স্কাইকে স্পর্শ করতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, যদি আমরা ছাদের এখানে দাঁড়াই তাহলে পারবো না, হি সেড সে বলল। বাট কিন্তু, ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি, যদি তুমি একটা নারকেল গাছের উপরে দাঁড়াও, ইউ ক্যান টাচ দ্য স্কাই, তুমি স্পর্শ করতে পারবে আকাশকে। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা, লীলা জিজ্ঞাসা করলো তুমি কি এটা করেছো? লীলা সেটাকে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ ডান ইট, তুমি কি এটা করেছো? ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার, সেড সিডা, সিডা বলল। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখন আকাশে একটা বড় চাঁদ থাকে, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি, আমি উঠে পড়ি একটা নারকেল গাছে, অ্যান্ড টাচ ইট এবং এটাকে স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালোভাবেই চেনে, মানে খুব ভালোভাবেই বলতে চেয়েছে। নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো, মানে সিডা লীলাকে ডাকছে, নাও কাম উইথ মি, এখন আমার সাথে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে সুন্দর কিছু দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা দাঁড়িয়েছিল একটা গোলাপ গাছের কাছে। হি সেড পয়েন্টিং, সে নির্দেশ করে বলল, মানে সিডা বলছে, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে ইউ সি দ্য মুন দেয়ার, তুমি কি ওখানে চাঁদটাকে দেখতে পাচ্ছ? মানে পয়েন্টিং করে কোথাও দেখাচ্ছে আকাশে, বলছে ইউ সি দ্য মুন দেয়ার, তুমি কি চাঁদটা ওখানে দেখতে পাচ্ছ? ডোন্ট ইউ, দেখতে পাচ্ছ না? ইয়েস, হ্যাঁ, সিডা রিপ্লাই, সিডা উত্তর দিত ইয়েস।